মুসল্লি অনেক নামাজি জাহান্নামে যাবে, এই জন্য তারা সময়কে প্রাধান্য দেয় না, সময় মতন সালাত আদায় করে না, তারা যাকাত মানুষকে দেয় না, তারা লোক দেখানো ইবাদত করেছিল, এই জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বলেছে। এই জন্য তাদেরকে জাহান্নামী বলেছে, কারণ লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না। আমার সমাজে এখন এক শ্রেণীর লোক আছে, লোক দেখানো ইবাদত করে, গরু একটা খাওয়ায়, মানুষ বলবে আমি গরুওয়ালা, মানুষকে আমি একবেলা খাওয়াইলাম, মানুষ বললে আমি দানবীরওয়ালা, মানুষকে দান করলাম, মানুষকে আমি সহযোগিতা করলাম, যাইয়া বাজারে হাইটা হাইটা বললাম আমি অমুকরে দান কইরা আইছি, অমুক জায়গায় টাকা দিয়ে আইছি, অমুক মসজিদে টাকা পয়সা খরচ কইরা আইছি, অর্থাৎ লোকদেরকে বুঝাইতেছে আমি বড় দানবীরওয়ালা। এমন দানবীরওয়ালাকে আল্লাহ কয় গেটাও ৭০,০০০ বছর পর্যন্ত ঘুমাইছ। কত বছর? এবার বন্ধুবর আমার, ভাইনা আমার, আল্লাহ ডাক দিয়ে বলবেন প্রধান অতিথি, আমার আল্লাহ হাসুরবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা দাউদ নবী কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলা, আমার বন্ধুর কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনলা, বান্দারে তোমরা কি আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবানি? এই আপনারা কি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন? এই কারা কারা জান্নাতে যাবেন হাত উড়ানছি? আল্লাহু আকবার। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। তাদের দাম কম না বেশি? যারা এখনো রাস্তাঘাটে দোকানে যেই যুবকরা আছে, আল্লাহ পাক যেন এই যুবকদেরকে আসার ব্যবস্থা করে দেয়, বলি আমিন। এরে লালপুরের যুবকরা, আমিও তোমার মতন যুবক, আমিও পারতাম আজকাই মাহফিলে না আইসা তোমাদের মতো রাস্তাঘাটে দোকানে ঘোরাফেরা করতাম। এর যুবক, তোমাদের মতন যুবক, কত যুবক কবরে এই মুহূর্তে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই বেহেশতের বাগান কি প্রতিদিন হবে? চাইলেও বসা যাবে না। এমন একটি মুহূর্ত তোমার সামনে আসবে, যেই সময়টা তওবা করলো তওবা কবুল হবে না। ঠিক কি না বলেন? ইচ্ছা করলে চাইলে মসজিদে যাওয়া যাবে না। যদি চেষ্টা করেন আমি নামাজি হয়ে যাব, এমন একটা সময় আসবে নামাজ পড়লো নামাজ কবুল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সময় থাকতে সময়ের মূল্য দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? সময় থাকতে সময়ের মূল্য যারা দেয় না, এরা এক সময় বুঝবে আমার জীবনটা কোন কাজে ব্যয় করলাম। ও লালপুরের ভাইয়েরা, ও লালপুরের বাবারা, আমাদের নসিব বড় ভালো, এমন একটি সুন্দর বেহেশতের বাগান হয়েছে, ঠিক কিনা বলেন? আসুন আমরা আমার আল্লাহকে কয়েকটা ডাক দিই, যে আল্লাহ কানে রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা সব কিছু বান্দার শুনেন, যে আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানেন, যে আল্লাহ তাআলা বান্দার দিলের খবর জানেন, যে আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানেন। চোরাই যদি চুরি করতে যায়, আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে তুমি সারিয়া আইনো। আল্লাহ কয়, বান্দা আমি তোমাকে সারিয়া আনবো, আমার কাছে তুমি চাইলা, ঠিক আছে বান্দা তাই করব। আপনি যা করতে চান আল্লাহ আপনাকে তাই করতে দিব, কিন্তু ভালো মন্দের বিবেক বিবেচনা দিয়া, আপনার বিবেক দিয়া আপনার দুনিয়ার ভিতরে সময়গুলো কোন কাজে ব্যয় করছ হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? রে যুবক, তোমাদেরকে বলি
যুবক আজকার সময়টা হইল মাহফিলে ব্যয় করে যাও। প্রতিদিন এই মাহফিল হবে না, এমনও হতে পারে ও যুবক আজকার বসাটা রুসিলায় তোমার আত্মীয় স্বজনের কবরের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? বান্দার মনের খবর জানে, বান্দার দিলের খবরও আমার আল্লাহ জানে। এ যুবকরা, তোমরা আশেপাশে এখনো দেখতেছি রাস্তায় বসে আছো। যুবক রে, আমি তোমাদেরকে বলি মাহফিলে চলে আসো। তোমাদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও আমল করার তৌফিক দান করে। জোরে কন্যা আমিন। কত যুবক স্টিমারে, কত যুবক ট্রেনে, কত যুবক গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া কবরে চইলা গেছে, ঠিক কি না বলেন? আহারে, সময় থাকতে সময়ের মূল্য দাও। আমিও দেখেছি কয়েকদিন আগে নেটের ভিতরে একজন যুবক হুন্ডা নিয়া মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হইয়া বিশ্ব রোডের ভিতরে তার মাথা, তার হাঁটু, তাও পাও, শরীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এর যুবক, তোমার মতন কত যুবক পানিতে পড়িয়া, স্টিমারে ডুবিয়া অন্ধকার কবরে চলিয়া গেছে। বাবারে, বন্ধুরে, আমি হাতে দড়ি পায়ে পড়ি। আজকার সময়টা কমপক্ষ হলো মাহফিলে আইসা কাজে লাগাইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে আসার তৌফিক দান করে, বলি আমিন। জবানটা খুলে দুরুদ পড়া লাগবে। দুরুদ পড়লে লাভ না লস? আর জোরে বলি লাভ না লস? জবান খুলে দুরুদ পড়তে পারবো আমরা ইনশাআল্লাহ। পড়েন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী অপরে থাকবে, একই দিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে গো যাবে, সবাই আমাদের ভুলে গো যাবে। নবীজি আপনি ভুলবেন না। আল্লাহ সাল্লি আলা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহকে জবানটা খুলে কয়েকটা ডাক দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, ওগো নবীজি সারা, হায় হায়, আল্লাহ সারা মাবুদ নাই, ওগো নবীজি সারা উপায় নাই। নবীজিকে পাইতে হইলে, নবীজিকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার মনের বেদনা ওগো বুঝাইলে কেউ হয়ে বুঝে না ঠিক না হাই হাই আমার মনের বেদনা ওগো বুঝাইলে কেউ হয়ে শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ শুধু মাবুদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আয় কোই ফায়দা না করতো আসমা জমিন ফায়দা না হইতো মুহাম্মদ আয় কোই ফায়দা না করতো আসমা জমিন ফায়দা না হইতো শুধু উদুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ওয়াশুদ হামারো জমিন মসজিদ ওয়াশুদ হামারো জমিন লালপুর চকেরপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, রঘুনাথপুর দরবার শরীফ, আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ, সুমধুর কণ্ঠের সুর হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসেন জিহাদি সাহেব চান্দিনা। আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, ইমাম ও খতিব, চকেরপাড়া জামে মসজিদ। চমৎকার আলোচনা করেছেন। আজকের মাহফিলে লালপুরের মোল্লাবাড়ির ইমাম সাহেব, আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা এবং স্টেজে উপস্থিত আছেন এলাকার মাথার তাজ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, যাদের হাত লেগেছে, এখানে এমনও লোক উপস্থিত হয়েছেন মহান রব্বুল আলামিনের খানায় কাবা ঘর, যার হাত কয়েকবার লেগেছেন। আলহামদুলিল্লাহ বলি। হাজি সাহেবদেরকে নিয়ে আমি গুনাহগার যুবক ভাইদেরকে নিয়ে এখানে বসতে পেরেছি এবং সবাইকে আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার ব্যবস্থা করেছে, খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি। আসুন সকলে উচ্চ কণ্ঠে হৃদয়ের আবেগটুকু ঝাড় করে সকলে সমবেত কণ্ঠে
আওয়াজ দিয়ে ভলিউমটা বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি শুকুর যে আল্লাহ পাক আমাকে আপনাকে নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলে ঈমানদার হতে চাই। কি হতে চাই? ইমানদার হতে চাই। কারণ ঈমানদার না হলে ইবাদত কবুল হবে না। আপনি ঈমানদার যতক্ষণ না হবেন ইবাদতের কোনো মূল্য নাই, কোনো দাম। আগে ঈমানদার হতে হবে। ঈমান এমন একটা জিনিস যেটার নাম হলো সোনায় সোহাগা। সোনায় সোহাগা, যার মূল্য দিয়ে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানের ব্যাপারে বান্দাকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কি বলছেন? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না বা কবরে আইসো না। এখন ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমানদার। প্রিয় হাজিরিন, আপনি দান সদকা হজ যাকাত সব কিছু করেন, কিন্তু ঈমান নাই, কোনো লাভ আছে? যা আপনি এক লেখলেন, এক লেখার পরে সৈন্য দিলেন, কত হবে? 10। দুইটা সৈন্য দিলে কত হবে? 100। তিনটা দিলে 1000। এখন একের সামনে দিলে পারবো নাকি পিছনে দিলে পারবো? একের সামনে। এখন এক যদি সরাইয়ালাই সৈন্যের কোনো দাম আছে? আর ডান দিকে সৈন্য যদি বাম দিকে দেই বাড়বো? একের বাম দিকে সৈন্য দিলে কি বাড়বো? তাহলে ডানের আর বামের কথা আল্লাহ পাক এই জন্য উল্লেখ করছেন। কোরআনের কারীম আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। একটু জবানটা খুইলা আল্লাহু আকবার কি বলতে পারবেন? বলেন দেখি, আল্লাহু আকবার বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আমল যদি ভালো হয়, আমল যদি খারাপ হয়, আমল যদি ভালো হয়, আমল যদি খারাপ হয়, আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলল, বান্দা আমি হিসাব নিব, পরিপূর্ণ হিসাব নিব, তবে তুমি কিন্তু আমার কাছে দায়বদ্ধ থাকবা। মাথা লড়াইবার কোনো সুযোগ তোমার থাকবে না। ভাইরা আমার, আমরা দুনিয়ার জগৎ থেকে রাব্বুল আলামিনের কাছে যখন দাঁড়াইব, আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে একদল লোক নিয়ে যাবে, আরেকদল লোক বাম দিকে নিয়ে যাবে। যারা ডান দিকে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে, আর যারা বাম দিকে যাবে তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ।
ঈমান এনেছে, যারা পরিপূর্ণ ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, তাকওয়াবান হয়েছে, আমলে সলিহাত করে আল্লাহ ওয়ালা হয়েছে, ওই লোকদের আমার আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে নিয়ে যাবে। আর যারা বেঈমান হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, আমার আল্লাহ তাদেরকে ডান বাম দিকে নিয়ে যাবে। এখন ডান আর বামের মধ্যে পার্থক্য আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখন যারা আমলে সলিহাত, ঈমান আনার পরে আমলে সলিহাতে জীবন জিন্দেগি কাটাইলো, এই লোকেরা কারা? আমার ভাইয়েরা বন্ধুরা, এরা হলো তাকওয়াবান ব্যক্তি, যারা 24 ঘন্টা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে যারা দুনিয়াতে জিন্দেগি যাপন করেছে, ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে না, অথচ মুসলমান দাবি করেছে, অথচ তারা নেককার দাবি করেছে, অথচ তারা ঈমানদার দাবি করেছে, ঈমানদার হতে পারে নাই, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে না, আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। মানুষকে ধোঁকা দিয়েছে যারা, যারা আল্লাহকে ধোঁকা দিয়েছে, নামাজের নামে মানুষকে বুঝাইছে আমি নামাজি, আসলে সে আল্লাহকে ভয় করে নামাজ। এমন মুসল্লি মনে হয় আমার দেশে নাই। অনেক মুসল্লি জাহান্নামে যাবে, অনেক মুসল্লি নামাজ পড়ো জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়ে জাহান্নামে যাবে। কারণ হলো তার ভিতরে তাকওয়া ছিল না, লোক দেখানো ইবাদত ছিল। জোরে কোন ঠিক কিনা? লোক দেখানো ইবাদত ছিল। এই জন্য আল্লাহ পাক বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক মুসল্লি, অনেক নামাজি জাহান্নামে যাবে। এই জন্য তারা সময়কে প্রাধান্য দেয় না, সময় মতন সালাত আদায় করে না, তারা যাকাত মানুষকে দেয় না, তারা লোক দেখানো ইবাদত করেছিল। এই জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বলেছে। এই জন্য তাদেরকে জাহান্নামী বলেছে, কারণ লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না। আমার সমাজে এখন এক শ্রেণীর লোক আছে, লোক দেখানো ইবাদত করে। গরু একটা খাওয়ায়, মানুষ বলবে আমি গরুওয়ালা, মানুষকে আমি একবেলা খাওয়াইলাম, মানুষ বললে আমি দানবীর ওয়ালা, মানুষকে দান করলাম, মানুষকে আমি সহযোগিতা করলাম, যাইয়া বাজারে হাইটা বললাম আমি অমুকরে দান কইরা আইছি, অমুক জায়গায় টাকা দিয়ে আইছি, অমুক মসজিদে টাকা পয়সা খরচ কইরা আইছি। অর্থাৎ লোকদেরকে বুঝাইতেছে আমি বড় দানবীর ওয়ালা। এমন দানবীর ওয়ালাকে আল্লাহ কয় গেট আউট। ঠিক কি না? লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না, কারণ এটা ছিল তোমার দায়িত্ব। যাকাত দেওয়া ছিল তোমার উপরে ফরজ। আল্লাহ বলেছে যাকাত দাও, এই জন্য তুমি যাকাত দিয়েছো। যাকাতের টাকা তোমার না, এটা গরিবের হক, তুমি গরিবকে দিয়েছো। এখানে অহংকারের কোনো বাহাদুরি নাই, তাকাব্বুরের কোনো বাহাদুরি নাই। আমার আল্লাহ সম্পদ দিছে, ওই সম্পদ থেকে সম্পদ দেওয়ার জন্য বলছে। রমজান মাস আসতেছে, অনেকে যাকাতের কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাইরে 300 টাকার কাপড় আনবো 150 টাকা দিয়া, লিস্টি করবো গ্রামে গ্রামে খাইটা, 40 জন 100 জন 200 জন মহিলা নিয়ে বাড়িতে হাজির করব, আর ক্যামেরা দিয়া উড়াইবো আমি। কাপড় দেওয়ানেওয়ালা, আমি কাপড় দেই, আমি যাকাত দেই, এমন লোক মনে হয় আমার দেশে নাই। এই ইবাদত আল্লাহ কবুল করবে? এক হাতে দিবা, আরো খাত যেন না জানে। ভাইয়েরা বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনি ফেসবুকে উঠাইয়া একজনের ছবি যখন ভাইরাল কইরা দিচ্ছেন, ওই লোকটা যখন তার ছবিটা ঘরের ভিতরে তার ছেলে দেখবে, নতুন জামাই দেখবে, তখন বলবে আমার শ্বশুর আব্বাই বুঝি যাকাতের টাকা খায়। তখন শ্বশুরকে ডাক দিয়া বলবে, শ্বশুর আপনি যাকাতের টাকা নাকি খান? ফেসবুকে দেখলাম, আপনারা বলেন। তখন লজ্জা লাগবে কি লাগবে না? যখন মনের মধ্যে কষ্ট আসবে, তখন ওই দানবীর ওয়ালা যিনি দান করেছে, আমার আল্লাহ ওই দানকে কবুল করবে না। আমার আল্লাহ বলবে, বান্দা
এই বান্দাকে তুমি দুনিয়ার ভিতরে দান করতে যাইয়া লজ্জার মুখে ফালিয়া দিছো, এই দান আমি আল্লাহ কবুল করব না। এই জন্য খবরদার, যারা দান করেন কেউ যেন না জানে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি দান করব। ইমানদার ব্যক্তির দান কেউ জানে না, কেউ জানে না, শুধু একমাত্র আমার আল্লাহ জানে। ঠিক কি না কোন? সমাজে মানুষের খেদমত করবেন কার জন্য? আল্লাহর জন্য। মানুষের উপকার করবেন কার জন্য? মানুষকে ফিরাইবেন কার জন্য? ওই যে মানুষই আল্লাহর জন্য ফিরাইবে। ভাইয়েরা বন্ধুরা, তাইলে বুঝা লাগবে মানুষকে পিটাইবো আল্লাহর জন্য না। মানুষকে আমরা যারা পিঠায় তারা আল্লাহর জন্য পিঠায় না, তারা শয়তানের জন্য পিঠায়। ভাইয়েরা বন্ধুরা, এই জন্য বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। বন্ধুবর আমার, আমরা হইলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললে, বান্দা মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে তোমার দুনিয়ায় পাঠাইছি, অন্য কোনো মাখলুকাত আমি আল্লাহ এত সুন্দর কইরা বানাই না, পাঠাই না। তোমারে আমি আল্লাহ যত সুন্দর কইরা বানাইছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওলালপুরের ভাইরা, আমার আল্লাহ কত সুন্দর মানুষ, আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহরে কি আপনারা দেখতে চান? দেখতে চান? আমার আল্লাহ একদিন দেখা দিবে। কোন দিন দেখবেন বন্ধুবর আমার? মরার পরে হাসরের ময়দানে যখন বান্দারা ঘুমায়া থাকবে, তখন আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান এরম একটা জান্নাতের বাগান বানাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইবে? কোরআনের বাগান বানাইবে। জান্নাতি মজলিসের ভিতরে এমন একটা বেহেশতের বাগান বানাইবে। তখন ওই বেহেশতের ভিতরে জান্নাতীরা যাবে। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা সেখানে সভাপতি হিসাবে আমার আল্লাহ তাআলা বলবে, হাবিব, এই জান্নাতের ভিতরে আপনি থাকবেন সভাপতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কি থাকবে? সভাপতি। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, সমস্ত নবী পয়গাম্বররা তোমরা যারা আছো স্টেজের মধ্যে উঠো। নবীরা স্টেজে বসবে, কিন্তু নবীরা বসবেন স্টেজে এইভাবে নিচে, আমার নবী বসা থাকবে চেয়ারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব, আপনি কইলেন আজকে সভাপতি, আর আমি কইলাম প্রধান অতিথি, আর অন্য অন্য নবীরা থাকবো বিশেষ অতিথি। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার আল্লাহ যখন 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর স্টেজের মধ্যে উঠাইয়া আমার আল্লাহ শুরু করবে, এখন ওয়াজ শুরু করেন আমার বন্ধুরা। এবার হাসরবাসীরা জান্নাতের ভিতরে এবার যখন ঢুকবে, এই বেহেশতের বাগানে ঢুকবে, ঢুকার পরে সেখানে শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দিবে, হাবিব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকা সমাবেশ শুরু করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি তেলাওয়াতের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু করেন।
এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে দাউদ কই, দাউদ রে খবর। দাউদ দাঁড়াইবে, দাউদ আলাইহিস সালাম দাঁড়াইয়া বলবে, আমি এখানে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলবে, দাউদ আপনি তেলাওয়াত শুরু করেন, আপনার তেলাওয়াতের মাধ্যমে আজকের সমাবেশ শুরু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যখন আল্লাহ বলছিল দাউদ আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, তখন দাউদ দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার জবানে তো কোরআন আসে নাই, আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহ বলবে পড়ো, সাথে সাথে দাউদ 30 পারা কোরআনে হাফেজ হয়ে যাবে। ভাইয়েরা বাংলারা, এবার আমার আল্লাহ বলবেন, দাউদ স্টার্ট দাও। দাউদ আলাইহিস সালাম শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। ভাইরা বন্ধুরা, জবানটা খুলে জবাব দেন, দাউদ নবীর কণ্ঠের এত সুন্দর মধুর সুর আল্লাহ দিয়েছে। পৃথিবীর কোনো পয়গাম্বর, কোনো নবী রাসূলকে, কোনো মানুষকে এত সুন্দর কণ্ঠ দেন না। আমার নবী ব্যতীত সব পয়গাম্বরকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দেন না। যত সুন্দর কণ্ঠ দিয়েছেন দাউদ নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, দাউদ আলাইহিস সালাম যখন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলি দাউদের সামনে চলে আইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবী যখন জাব্বুর কিতাব পড়তেন, তখন সমুদ্রের মাছগুলি সমুদ্রের কিনারে আইসা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতেন। পাখিগুলো আইসা পাখিরা পর্যন্ত তেলাওয়াত শুনতেন। এত সুন্দর কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীকে দান করেছে। আকাশে দিয়ে যখন পাখি যায়, ওই পাখিরা পর্যন্ত স্থগিত হয়ে যাইতেন, ল্যান করতেন, বলতো আমরা এত সুন্দর কিতাব কে পড়ে? দেখে দাউদ নবী পড়ে, তখন দাউদের কণ্ঠে পাখিরা পর্যন্ত এত সুন্দর তেলাওয়াত শুনতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাসরবাসীরা জান্নাতের ভিতরে যখন দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, হাসরবাসীরা দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুই না, তারা মগ্ন হইয়া তারা ওই জান্নাতের ভিতরে এমন ঘুম দিবে, ঘুমের ভিতরে তারা হাজার হাজার বছর কাটিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এই হাসরবাসীরা তোমরা ঘুমাইছো, তোমরা উঠো। তখন বান্দা দাঁড়ায়া যাবে, জান্নাতীরা দাঁড়ায়া যাবে। জান্নাতীরা বলবে, আল্লাহ এই মাত্র ঘুমাইলাম, আবার ডাক দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাসরবাসীরা তোমরা এই মাত্র ঘুমাও না, তোমরা 70 বছর পর্যন্ত ঘুমাইছো। নারে তাকবীর, নারে রিসালাত। কত বছর, কত বছর? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ হাসরবাসীরা, জান্নাতীরা রে, তোমরা কি আমার বন্ধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবা? তখন জান্নাতীরা ডেকে বলবে, আল্লাহ কোন কি? যেই নবী কোরআনের জন্য জীবন দিছে, ওই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না মানে? বাংলাবার আমার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব, হাবিব গো,
এই কোরআনের জন্য আমার দাউদ পয়গম্বর জীবন দেয় না, এই কোরআনের জন্য আমার দাউদ নবী দন্ত মুবারক শহীদ করে না, এই কোরআনের জন্য দাউদ নবী জীবন দেয় না। হাবিব আপনি রাসূলুল্লাহ এই কোরআনের জন্য জীবন দিছেন, এই কোরআনের জন্য দান মুবারক শহীদ করছেন, এই কোরআনের জন্য কত না কত মাইর খেয়েছেন। আজকে হাসরের ময়দানে আপনি রাসূল কোরআন তেলাওয়াত আরম্ভ করে আমার আল্লাহ বলবেন পয়গম্বর করবেন না মানি আপনার জবান থেকে আপনার উম্মতরা কোরআন তেলাওয়াত শুনতে চায়। বন্ধুবর আমার এবার দয়াল নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত স্টার্ট করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কে কে তেলাওয়াত করতেছেন? কে? আমার নবী, আপনার নবী কোরআন তেলাওয়াত করবে হাসরের ময়দানে। আপনারা কি আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন? এই কারা কারা শুনবেন হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এবার আমার নবী তেলাওয়াত শুরু করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আপনাদের কি কষ্ট হয়? এই কার কার কষ্ট হয় হাত উড়ানছি? তাহলে আল্লাহু আকবার জোরে বললে কি লস হবে? লাভ হবে। বন্ধুগণ আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন আল্লাহু আকবার ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে হাসরবাসীরা আমার নবী তেলাওয়াত দেখে নবী পানি পালাইবে, কাঁদবে। যখন তেলাওয়াত করবে রে হাসরবাসীরা আমার নবীর দিকে তাকায়া থাকবে। আমার নবী কোরআন তেলাওয়াত করবে আর চোখের পানি ফালাইবে। জান্নাতীরা নবীজির দিকে যে তাকাইবে আর নজর ফিরাইবে না। জান্নাতীরা ডাক দিয়ে বলবেন আল্লাহ, বলেন আল্লাহ, দিনে নবীজির দিকে যখন তাকায়া থাকবে রে জান্নাতের ভিতরে আমার নবীজির আপনারা সরাসরি দেখবেন, আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন। আমার ভাইরা বন্ধুরা এবার যখন সূরা ইয়াসিন আমার নবী পড়বে, কমপ্লিট হয়ে যাবে। সূরা ইয়াসিন নবী পড়ে পড়ে যখন শোনাইবে কত হাসরবাসীরা রে পাগলের মতন তারা নবীর দিকে তাকায়া থাকবে। বন্ধুরা আমার সেখানে নবীর তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে তখন হাসরবাসীরা সবাই যখন ঘুমিয়ে পড়বে, আমার ভাইয়েরা বন্ধুরা হাসরবাসীরা যখন ঘুমিয়ে যাবে এবার আমার আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আবার ডাক দিবে, বান্দারে বান্দা উঠো উঠো, জোরে কোন আল্লাহু আকবার। এই কে ডাক দিবে?
কথা বল, কে ডাক দিবে? কে কে কে? আল্লাহ। আল্লাহ ডাক দিবে, বান্দারে ডাক দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে, ও বান্দা উঠো। বান্দা যখন, আমার আল্লাহ যখন একবার ডাক দিবে, বান্দা উঠো, হাসরবাসীরা তখন দাঁড়ায়া যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, ওগো নবীজি সারা, হায় হায় আল্লাহ সারা মাবুদ নাই, ওগো নবীজি সারা। নবীজিকে পাইতে হইলে, বল নবীজিকে পাইতে হইলে আল্লাহ তাআলার দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় আমার মনের বেদনা, ওগো বুঝাইলে কে হয়? জবানটা খুলে বলেন না, বললেন আমার মনের বেদনা, ওগো বুঝাইলে কে হয়? ওগো শুনাইলে কে গো শুনে না, হায় হায় শুনাইলে কে হয়? ওগো শুনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে হ্যাঁ গোসে আর গুদরু উড়াইয়েন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে, আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ জান্নাতের ভিতরে বান্দাকে ডাক দিবে। কে 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 কে? আল্লাহ ডাক দিবে জান্নাতের ভিতরে, বান্দা উঠো। তখন বান্দা দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা কয়দিন ঘুমাইছো? বান্দা বলবে, আল্লাহ এই মাত্র ঘুমাইলাম। সুবহানাল্লাহ কোন না, মাত্র ঘুমাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে মাত্র ঘুমাও না, বান্দা ৭০,০০০ বছর পর্যন্ত ঘুমাইছো। কত বছর? কত বছর? এবার বন্ধুবার আমার ভাইনা, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, প্রধানতিথি আমার আল্লাহ হাসরবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলা, আমার বন্ধুর কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনলা। বান্দারে তোমরা কি আমি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবানি? এই এই আপনারা কি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন? এই কারা কারা জান্নাতে যাবেন? হাত উড়ানছি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়। আমরা কি জান্নাতে যেতে চাই? এবার জান্নাতের ভিতরে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। আপনারা কি আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন? যদি শুনতে চান একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেননি? সেই কাজটা কি জানেননি? একটা কাজ হলো, আজ থেকে ওয়াদা করবেন কোনোদিন ৫ ওয়াক্ত নামাজ বন্ধ করব না। যদি এই ওয়াদা করতে পারেন, তাইলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ আপনাকে কোরআন তেলাওয়াত শোনাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা তোমরা কি আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবা? হাসরের ময়দানে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ রে দুনিয়াতে কত চেষ্টা করছি, তাহাজ্জুদ নামাজে যাইয়া আমি কাঁদছি, আল্লাহ তোমার নিয়ে একবার দেখা যায়, তোমাকে বারবার দেখার জন্য কত না
কেঁদেছি গো আল্লাহ, এখন আপনাকে হাসরের ময়দানে পাইছি আল্লাহ, আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো না মানে বন্ধুবর আমার এইভাবে আপনারা যেইভাবে বসে আছেন আর আমরা যেইভাবে বসে আছি এরকম একটা কুরসি থাকবে, আমার আল্লাহ এসা ওই কুরসির মধ্যে বসবে আর বান্দাকে সামনে নিয়া আল্লাহ কোরআন তেলাওয়াত স্টার্ট করে দিবে। বুঝলি না রে কপাল ফোরা বুঝবি কোনো দিন, বালুর সরে নাও লাগাইয়া ঠেলবি রাইতো দিন। কথা কয় না কা, জোরে কোন বুঝলি না রে পাগল মন বুঝবি কোনো দিন, বালুর সরে নাও লাগাইয়া ঠেলবি রাইতো দিন। নৌকার মাঝি ডাক দিয়া কয় ওরে বাটির সাগাও, জুয়ার এখন বাটা লাগছে সাইরা দিব না গাও। উজান দেশে বাড়ি আমার উজান দেশে ঘর, মাটি দেশে যাইয়া দেখবো সবই আমার ফর। এই আগুন তো আগুন নয় আরো আগুন আছে, সেই আগুনে কাইরা নিবে জাহান্নামের কাছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউন লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না তারে ফোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা কয় না, কথা কয় না কা বললো আমার আল্লাহ ডাক দে বলবে হে জান্নাতীরা রে তোমরা কি আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবা? হাসরের ময়দানে আমরা যখন জান্নাতের ভিতরে থাকব তখন আমরা আল্লাহর দিকে তাকিয়ে থাকব, আমার আল্লাহ বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলবে কি জানেননি? আমরা বলি আর রহমান, তখন আল্লাহ বলবেন আনার রহমান। আল্লাহ বলবেন আনার রহমান, আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহ কি বলবে, কি বলবে? আমার ভাইয়েরা রে এই তেলাওয়াত আমার আল্লাহ যখন স্টার্ট করে দিবে হাসরের ময়দানে হাসরবাসীরা নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বিশেষ বক্তার আগমন মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেবের আগমন। খুশি না বেজার? খুশি। বেজার কে? শয়তান। ভাইরা বন্ধুরা হুজুর ভালো আছেন? বন্ধুবান আমার সিডিআই বসে তো সিডিআই নই আর মাত্র 20 মিনিট মধ্যে 10 মিনিট আছে, 10 মিনিট আছে হায়াত। কয় মিনিট? 10 মিনিট আছে। আমরা কি খুশি না বেজার? যেহেতু আমি আপনাদের খুব কাছের মানুষ। যাক হুজুর যাতে একজন আছে, আবার আমাদের প্রধান মেহমান আছে। আজকে আমার প্রোগ্রাম আরেকটা আছে, আরেকটা প্রোগ্রাম আছে, ওইখানে আমি 12টা বাজে স্টেজে উঠবো। তবে আপনাদের কাছে বসতে পেরে আমি এত খুশি হয়েছি, যা 10টা-20টা প্রোগ্রাম করলাম এত খুশি হইতাম না। আমার এই কাছের মানুষটি নিয়ে এই কাছের মানুষের পাশে বসা এটা কপাল লাগে। কথা কয় না কা? কাছের মানুষের সাথে বসা কপাল লাগে। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক বলি আমিন। জোরে বললে আমিন। চাকা গোল পয়সা গোল গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। ঠিক না কন? জোরে কন ঠিক কিনা? বন্ধু আমার হিংসা নিয়ে জান্নাতে যাওয়া, এই জান্নাতে যাবেন যাবেন যাবেন, এই কারা কারা যাবেন হাত উঠান।
এখন এখন জান্নাতে গেলে কি থাকবে না? জান্নাতে যেতে হলে এখন হিংসা থাকা যাবে না। কি 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 হিংসা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, হিংসা যদি শস্যা পরিমাণ হিংসা যদি তোমার ভিতরে থাকে, তুমি জান্নাতে যাইতে পারবা না। এখন বলেন, কার ভিতরে হিংসা নাই? আমি মাওলানা, আমার ভিতরেও আছে। হাজি সাহেব তার ভিতরেও আছে, গাজী সাহেব তার ভিতরেও আছে। বন্ধুবার আমার, পয়সাওয়ালা হইলে তো কথাই নাই। পয়সাওয়ালা হইলে কথাই নাই। সাইডি দিয়ে আড়ন জানা হাতের শরীরের গরমে। বন্ধুবার আমার, অহংকার যদি আপনার ভিতরে থাকে, অহংকার ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতের গ্যারান্টি পাবেন না। খবরদার, খবরদার, ভিতরে অহংকার নিয়ে ইবাদত করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না। অহংকার থাকলে আল্লাহকে পাওয়া যায় না। অহংকার থাকলে শয়তানের বন্ধু হওয়া যায়, ঠিক কি না বলেন? হিংসা, অহংকার, তাকাব্বুরি এটা ইমানদারের জন্য নয়। হিংসা, অহংকার, তাকাব্বুরি হইছে শয়তানের জন্য। কার জন্য? এক নাম্বার কাজ হলো হিংসা রাখা যাবে না। দ্বিতীয় নাম্বার কাজ হলো, জান্নাতে যদি যেতে চান বন্ধুবর আমার, মুনাফিকি করা যাবে না। মুনাফিকি আছে কি নাই? কম না বেশি? হাইরে, ঘরে ঘরে মুনাফিকি, দোকানে দোকানে মুনাফিকি, বাজারে বাজারে মুনাফিকি। বন্ধুবর আমার, বন্ধুর সঙ্গে বন্ধু মুনাফিকি, ভাইয়ের সঙ্গে ভাই মুনাফিকি, বাবার সঙ্গে ছেলের মুনাফিকি আছে কি নাই? বন্ধুবর আমার, তাইলে মুনাফিকি ভিতরে থাকলে, ভিতরে মুনাফিকি থাকলে জান্নাতের গ্যারান্টি নাই। নাই। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? তিনটা। মুনাফিকের আলামত কয়টা? এই জন্য কয়টি কয়টি কয়টি? তিনটি। কথায় কথায় মিথ্যা বলা এক নাম্বার। কি এক নাম্বার? এক নাম্বার কথায় কথায় মিথ্যা বলা। এখন আপনারাই জবাব দেন, মিথ্যা কথা আমাদের সমাজে কম না বেশি? আছে কি নাই? মোবাইলের মাধ্যমে আছেন লালপুর, কয়গরিপুর, টয়লেটের ভিতরে বইয়া থেকে কয় আমি হেলিকপ্টারও। কেজি হিসাবে। কথায় কথা মিথ্যা বললে মুনাফিকের আলামত তিনটা। কয়টা? এক নম্বর হলো কথায় কথায় মিথ্যা। দুই নম্বর হইল ওয়াদা বরখালাফ। আছে কি নাই? আছে কি নাই? যারা ওয়াদা বরখালাফ করে, তাহা দিলে তো হারে বিশ্রয়ী পাওয়া যায় না। হ্যাঁ, হাওলাত দিলে ক ভাই আমি বিপদে পড়ছি, শনিবারে দিয়ালামু, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর হয়ে গেছে, টেয়ারা চাইলে কয় গেছি গা। কথা কয় না, গেছি গা। এখন বললেন ওয়াদা বরখালাপ করলেন, আবার ফানা ওলা দেন ওলার কি দমক দেখাই ও। তাইলে এই জন্য হাওলাত উঠা গেছে গা, হাওলাত উঠা গেছে গা। হাওলাত উঠা সুদের সুদ বাজে বাইরে গেছে গা, কারণ হাওলাত দেয় না, সুদে দেয়। কথা কয় না কা, ও নাম কয় না, আমার না টেয়ারা এই মিয়ার আর হিসাবে টেহারা আমি কইলে লইয়া দিতে পারি, আসলে টেয়ারা চোরার হই। কথা কয় না কা। আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন। বন্ধু আমার, তাইলে কথায় কথা মিথ্যা বলা, আমানত খেয়ানত করা। 3 নাম্বার কি? আমানত খেয়ানত করেনি, করেনি, দিয়া গেছেন 5000 টাকা। হাদি সাহেব টেয়ারা রাইখেন, আমি 5 দিন পরে আমনের থেকে নিমু। মানে হাদি সাহেব টেয়ারা রাখছে, রাইকা আমার তো একটু সমস্যা, টেয়ারা হইলে বাজারটা ঠিক মতন করণ যায়। হ্যাঁ, বাজারে যায় টেয়ারা ভেঙে গেলাইছে। এরকম হাদি সাহেব আছে না? আমরা কইরা কিন্তু একটু উদাহরণ দিছি, এরকম হাদি সাহেব আছে না? হ্যাঁ, ওয়াজ করে আইয়ে গুসকা ছাড়া দিয়া লাইল কোবাই কোবাই আর মোড়া ডেন্ডারে সিউন বানায়। তে বানাইতে বানাইতে একবার লাইল খেতের আইল না লাইল কয়, আমি কথা সে কি কয় লাইল কয়। খেতের লাইল মোড়া সিউন বানাইয়া পরে এমন কাটা কাটে এই ক্ষেতের পানি হে খেতে যায়। আগে যাই 2-4 জন 8টা লাইনি দেওয়া যাওয়ান যাইতো, অনেক 8 বছরের কথা কারণই যায় না। এমন কারা কাটছে বছর বছর, আবার এটা রোমান হয় আবার কাটে। দেখবেন 3 বছর 5 বছর পরে মাফেন দেখবেন 5 হাত হাদি সাহেবের ক্ষেত্রে।
কথা কথা আছে পাঁচ হাত দিকে রয়েছে হ্যার ক্ষেত্রের ভিতরে বন্ধু বড় আমার এমন হাজি আসো এর কারণ আছে, কারণটা কি কইতাম নি? ওই শয়তানের যখন ইডা মারছিল, কি মারছিল? মারছেন না আপনি? কটা মারছেন? 7টা মারছেন। ওই মারার সময় শয়তানে কয় মার বালা কইরা মার, তুই মারিয়া দিতাস আমি তোর হেন যে মারু কোনাই কয় তুই যখন বাইক যাবি তখন হেন যে আমি তুই মাত্র 7টা আমি মারুম 14টা। তোর ওই শয়তানের ধাক্কাটাই সহ্য করতে পারে না, এমন কিছু হাদিস আছে কি নাই? বাংলাবান আমার ভাইয়েরা আমার খেয়াল রাখবেন, মনে রাখবেন, যারা আমানত খেয়ানত করে এরা হইল মুনাফিকের আলামতের ভিতরে পড়বে। মিথ্যা কথা বললে কথায় কথায় মিথ্যা, ওয়াদা বরখালাপ করা, আমানত খেয়ানত করা, এই তিনটা কাজ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। হিংসা থাকলে জাহান্নামে যাবে। এই কাজগুলো করেন, ইবাদত বন্দেগী করেন, ইবাদত কবুল হবে না। বন্ধুবার আমার ইবাদত কবুল করতে হইলে মিথ্যা কথা ছাড়তে হবে, হিংসা ত্যাগ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবনটা বিলীন করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি পথে কোরআনের মতে চলার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই কোরআন কার? কোরআন আমার বন্ধুবর আমার এই কোরআন আল্লাহর, কিন্তু দিছে কারে? জোরে কোন কারে দিছে? নবীজি কারে দিছে? আমাদের উম্মত রে। তো এখন এই কোরআনের আইন মানার দরকার আছে কি নাই? আছে কি নাই? তাহলে কোরআনের আইন হলো কি? মিথ্যা কথা বেশি করে কইবেন, হ্যাঁ, গীবত গাইবেন, হিংসা রাখবেন, এটা কোরআনের আইন? কোরআনের আইন হলো এগুলা অহংকার দূর করতে হবে। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করে।